সিরিয়ায় বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদ সরকারের পতন অম্ল মধুর হয়ে দেখা দিচ্ছে ইসরায়েলের কাছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে পথ পরিবর্তনের পর রবিবার ইসরায়েলি সংবাদপত্র হারেজ শিরোনাম করেছে যে আসাদের পতন ইরানের জন্য একটি বড় আঘাত, তবে ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল তাদের বড় শত্রু হিসেবে দেখে ইরানকে, আর শিয়া প্রধান রাষ্ট্র ইরানের সঙ্গে সুসম্পর্ক ছিল বাশার আল আসাদের। বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরানের হয়ে প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহ। লেবাননের শিয়া গোষ্ঠীর সঙ্গেও যুদ্ধে লিপ্ত রয়েছে ইসরায়েল, ফলে আসাদের পতনে ইরানের শক্তি কমাটাই স্বাভাবিক। তাতে ইসরায়েলের খুশি হওয়ারও বহু কারণ আছে। কিন্তু আসাদের পতন ঘটেছে ইসলামী দলের হাতে, তাতে যে আবার ইসরায়েলের বেশি খুশি হওয়ার কারণ নেই তাও তুলে ধরেছে দেশটির সংবাদপত্র জেরুজালেম পোস্ট। সংবাদপত্রটি এক সম্পাদকীয়তে লিখেছে যে ইসরায়েলের অদম্য শত্রু ছিলেন আসাদ। ইরানের দিক থেকে ইসরায়েলের জন্য যে হুমকি তা কার্যকর হচ্ছিল আসাদের মাধ্যমে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ দিয়ে। কিন্তু সেই আসাদের পতনে ইসরায়েলের খুশি হওয়ার পাশাপাশি ব্যথিত হওয়ারও যথেষ্ট কারণ আছে। ইসরায়েল এখন দুই ফ্রন্টে যুদ্ধ করছে। লেবাননে হিজবুল্লাহর নেতৃত্বকে ছেঁটে ফেলার কাজ করছে ইসরায়েল। সশস্ত্র দলটি হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছে। হিজবুল্লাহর হামলার সক্ষমতাও কমেছে। হিজবুল্লাহ একসময় সিরিয়ায় বাশারের কর্তৃত্ববাদী শাসন টিকে থাকতে সহায়তা করে গেলেও এখন সেই অবস্থায় নেই, কারণ তারা এখন নিজেরাই সংকটে আছে। ইরানেরও সেই অবস্থা নেই, এমনকি বাশারের বড় মিত্র রাশিয়ারও এখন একই অবস্থা। জেরুজালেম পোস্ট লিখেছে যে গত অক্টোবরে ইসরায়েলি হামলা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকেই ফুটিয়ে তুলেছে। আবার গাজায় হামাসও ইরানের হয়ে ছায়াযুদ্ধ চালানোর মতো অবস্থায় নেই। 2 বছর ধরে ইউক্রেন যুদ্ধের জের টানতে থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার মিত্র বাশার আল আসাদের প্রতি আগের মতো মনোযোগ দিতে পারেননি। বিবিসি লিখেছে, আসাদের পতনে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতির ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, কারণ আঞ্চলিক রাজনীতিতে ইরান আরও দুর্বল হয়ে পড়বে, আর ইসরায়েল পড়েছে আরেক জটিলতার মধ্যে। আসাদকে তারা শত্রু জ্ঞান করলেও তেল আবিবের জন্য সরাসরি হুমকি ছিলেন না আসাদ। কিন্তু এখন যারা সিরিয়ার ক্ষমতা নিল, সেই হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জুলানি একসময় যুক্ত ছিলেন আল কায়েদার সঙ্গে। এটি ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এদিকে আসাদের পতনের পরপরই সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। রোববার এক প্রতিবেদনে এই খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয় যে 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়, তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে এবং তা ছেড়ে গেছেন সিরিয়ান সেনারা। তাই ইসরায়েলের নিরাপত্তার জন্য এটি দখল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। যদিও বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েল বরাবরের মতোই তার আধিপত্যবাদী স্বার্থ কায়েম করতেই সিরিয়ার ভূখণ্ড এই মুহূর্তে দখল করেছেন।